আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ থাকলো আপনাকে। এই যে আপনি মৃত্যুবার্ষিকী পালন করছেন, জাস্ট একটা হাদিস দেখাবেন এর পক্ষে। যদি দেখাতে না পারেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে এটা বিদআত, জঘন্য বিদআত এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো মৃত্যুবার্ষিকী, চল্লিশা, তারপরে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে খাবারের আয়োজন করা হয় এগুলো নিয়ে। মানুষ মারা গেলে যে খাবারের আয়োজন করা হয়, এটা এসেছে হিন্দুদের থেকে। এটা হচ্ছে প্রথম কথা। শ্রাদ্ধ, শ্রাদ্ধ জিনিসটা কি? শ্রাদ্ধ হচ্ছে কেউ মারা গেলে তার আত্মার শান্তির জন্য মানুষকে যে খাবার খাওয়ানো হয় 3 দিন, 40 দিন, 30 দিন, 7 দিন এবং প্রতি বছর ইত্যাদি আরও কয়েকটি ভাগ আছে তাদের। প্রথম আছে 3 দিন, তারপর 40 দিন, তারপর প্রতি বছর, যেটা আমাদের মুসলমানদের মধ্যে করা হয়। মূলত এটা শ্রাদ্ধ থেকে আনা হয়েছে আমাদের সমাজে। অর্থাৎ এই মানুষ মারা গেলে যে খাবারের আয়োজন করা হয়, চল্লিশা বলেন, মৃত্যুবার্ষিকী বলেন, যেটাই বলেন, এই খাবারের আয়োজন করা হচ্ছে হিন্দুদের কাজ, অর্থাৎ এটা হিন্দুদের থেকে এসেছে। সুতরাং আপনি যদি এই কাজ করেন তাহলে আপনাকে বলতে হবে এটা হিন্দুদের থেকে এসেছে। এই কাজটা হিন্দুদের থেকেই এসেছে, আর আপনি যদি করেন তাহলে আপনি হিন্দুদের অনুসরণ করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদের 4031 নম্বর হাদিস। তো এটা গেল প্রথম পয়েন্ট, যে এটা এসেছে হিন্দুদের থেকে। আর যেহেতু এটা হিন্দুদের থেকে এসেছে, সেহেতু এটা যদি আপনি করেন, আপনি যদি ইবাদত মনে করেন, তাহলে এটা হবে শিরক। আর শিরক এই পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য অপরাধ। আল্লাহ বলছেন সূরা নিসা, সূরা নম্বর 4, আয়াত নম্বর 48 এবং আয়াত নম্বর 116, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরক এর গুনাহ তিনি ক্ষমা করবেন না। আপনি শিরক করা অবস্থা মারা গেলে আপনি কখনোই আর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর ইসলামকে আপনার এত ফালতু ধর্ম মনে হয় না। ইসলাম এতটাই ফালতু যে মানুষ মারা যাবে আর তার জন্য আপনাকে খাবার আয়োজন করতে হবে। ইসলামকে এতটা ফালতু মনে করেন আপনি নাকি? আজীব ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকগুলো হাদিস আছে, রেফারেন্সগুলো দেখতে পারেন এখানে স্ক্রিনে। এই অনেকগুলো হাদিসের মধ্যে আমি একটা রেফারেন্স বলছি জাস্ট। সুনান আবু দাউদের 2880 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় 3টি ব্যতীত। নাম্বার 1 সাদকায়ে জারিয়া, নাম্বার 2 তার সন্তান যদি তার জন্য দোয়া করে সেটা, নাম্বার 3 নম্বর যেটা, সেটা হচ্ছে উপকারী জ্ঞান। সে যদি কোনো উপকারী জ্ঞান রেখে যায় এবং সে দ্বারা যদি মানুষ উপকৃত হয়, তাহলে সেটা তার আমল চলমান থাকবে। তো সাদকায়ে জারিয়া যেটা চলমান থাকবে। তো আপনি আপনার বাবা মারা গেছে, আপনি এটার জন্য করতে পারেন সর্বোচ্চ দান সদকা করতে পারেন এবং দোয়া করতে পারেন। আপনি দোয়া করবেন। আপনার বাবা মারা গেছে, আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন। হুজুর ভাড়া করে এনে দোয়া করা, এটা হচ্ছে বেদাত। সুতরাং আশা করি বুঝলেন বিষয়টা কি। এই মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে সৌদি, এটা হচ্ছে জঘন্য বিদআত। মৃত্যুবার্ষিকী পালন করা এটা জঘন্য বিদআত। এর চাইতে জঘন্য বিদআত আমি এই সমাজে আর দেখতে পাইনি। যে একজন মানুষ মারা গেছে, আপনি এতটাই খুশি, সে যে মারা গেছে আপনি এতটাই খুশি, আপনি খুশি খুশি এর জন্য মানুষকে খাওয়াচ্ছেন। ঠিক আছে? কারণ খাবার অনুষ্ঠান করা হয় কখন? যখন মানুষ খুশি হয়, তাই না? খাবার অনুষ্ঠান হবে মানুষ খুশিতে। দুঃখের সময় কি মানুষ খাবার অনুষ্ঠান করে? মানুষ যখন খুশি তখন খাবার অনুষ্ঠান করবে। কেউ যখন বিয়ে করলো তখন সে খুশি, এই জন্য খাবার অনুষ্ঠান করে, তাই না? কিন্তু কেউ যখন মনে করেন যে খুবই কষ্টে আছে, কষ্টে কি মানুষকে খাওয়ায়? যে আমি অনেক কষ্টে আছি, এখন আপনারা খান, আপনারা খুশিতে খান। এটা কি হয়? এটা একটা হাস্যকর প্রথা। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক, আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ থাকলো আপনাকে। এই যে আপনি মৃত্যুবার্ষিকী পালন করছেন, জাস্ট একটা হাদিস দেখাবেন এর পক্ষে।
যদি দেখাতে না পারেন তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে এটা বিদআত, জঘন্য বিদআত। এটা পৃথিবীর বুকে যতগুলো হাদিস গ্রন্থ আছে, যত বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম, আরো যতগুলো হাদিস আছে, সব হাদিস গ্রন্থ এক জায়গাতে করবেন, দেখবেন কোন একটা হাদিস দেখাতে হবে আপনাকে, এক পিস, ওয়ানলি ওয়ান পিস। আমি দুটা হাদিস চাই না, জাস্ট একটা চাই যে আপনি যে এই মৃত্যুবার্ষিকী পালন করছেন এর পক্ষে জাস্ট একটা হাদিস দেখাতে হবে। হাদিসটা এমন হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবার্ষিকী পালন করেছেন বা করার অনুমতি দিয়েছেন। যদি এরকম একটা হাদিস দেখাতে পারেন তারপর আমি এটাকে জায়েজ মনে করব, তার আগে না। আপনি হাদিস দেখাতে পারেন না আর আপনি আসছেন আপনার ইচ্ছা মতো মানে করার, নাকি ইসলামকে আপনার মানে ফালতু মনে হয়, ইচ্ছা মতো করবেন আপনি নিজের ইসলামটাকে। এখন যে যেদিক দিয়ে পাচ্ছে সেদিক দিয়ে মানে বাঁশ দিছে, মানে ইচ্ছা মতন ইসলামে থাক আর না থাক ইসলামের নামে চালাচ্ছি, নাকি? মৃত্যুবার্ষিকী পালন করা জঘন্য বেদাত, জঘন্য কাজ। মানুষ মারা যাবে, তার জন্য খাবারের আয়োজন করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে জঘন্য কাজ। এর চাইতে জঘন্য কাজ এ পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো কাজ নাই। আপনার বাবা মারা গেছে, আপনি এর জন্য সাদকায়ে জারিয়া করবেন, সাদকায়ে জারিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন। সাদকায়ে জারিয়া করবেন। সাদকায়ে জারিয়া কি? যার পক্ষ থেকে সাদকা করা হবে সে কিয়ামত পর্যন্ত এর সওয়াব পাবে। কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। আপনি যদি কোনো একটা এলাকায় মসজিদ বানিয়ে দেন, সে এলাকায় যতদিন মানুষ নামাজ পড়বে ততদিন আপনার বাবা সেখানে সওয়াব পাবে। আপনি যদি একটা মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন বা যে কোনো সাদকায়ে জারিয়া করেন, তাহলে তার জন্য আপনার বাবা কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবে। কিন্তু আপনি যে জঘন্য কাজ করছেন মৃত্যুবার্ষিকী পালন করে, এর চাইতে জঘন্য কাজ, এই জঘন্য কাজ করার জন্য আপনার বাবার কবরের মধ্যে আযাব হবে। আপনি জানেন কোন এমন ব্যক্তি আছে যে নিজের চাইবে যে আমার বাবার কবরে একটু আযাব হোক, সুতরাং আমি মানুষকে খাবারের জন্য আয়োজন করি? এটা কেউ চাইবে? তা আপনি কেন করছেন? আমি তো চ্যালেঞ্জ করলাম, দেখি আর কে চ্যালেঞ্জকে ভাঙতে পারে। যে কোনো জাস্ট একটা হাদিস দেখাতে হবে। একটা হাদিস, এমন একটা হাদিস যেখানে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবার্ষিকী পালন করেছেন বা করার অনুমতি দিয়েছেন, সাহাবীরা মৃত্যুবার্ষিকী পালন করেছেন বা করার অনুমতি দিয়েছেন। এরকম একটা হাদিস যদি দেখাতে পারেন তারপরে এটাকে জায়েজ বলা হবে, তার আগে না। তো আশা করি আপনারা আজকে বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এই মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে জঘন্য বেদাত, জঘন্য কাজ। আর আপনি বলবেন যে মানুষকে খাওয়া তো ভালো কাজ। হ্যাঁ, মানুষকে খাওয়া ভালো কাজ, তবে সেটা ডেট ফিক্সড করে হিন্দুদের মতো যদি করেন তাহলে সেটা জঘন্য কাজ। এটা হিন্দু, খ্রিস্টান, ইহুদিদের কাজ। যারা মৃত্যুবার্ষিকী, জন্মদিন ইত্যাদি পালন করে সেটা হচ্ছে যারা অমুসলিম তাদের কাজ, মুসলমানদের কাজ এটা না। মুসলমানদের কাজ সেটাই যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন সেটা। এর বাইরে যে কাজ হোক, যে কোনো ইবাদত হিসেবে যে কাজ করবে সেটার নাম বেদাত। তো আশা করি বিষয়টা বুঝেছেন। আর মৃত্যুবার্ষিকী পালন করা যেহেতু বেদাত, জঘন্য কাজ, এবং এই মৃত্যুবার্ষিকীতে যারা অংশগ্রহণ করবে তারাও জঘন্য কাজ করবে। এবং এই মৃত্যুবার্ষিকীতে যে খাবার আয়োজন করা হবে সে খাবার খাওয়া হারাম। বিষয়টা ক্লিয়ার? এরপর আমার চ্যালেঞ্জ যদি কেউ ভাঙতে পারে তাহলে তাকে নিয়ে আসবেন, দেখি কার এত বড় আছে যে জাস্ট একটা হাদিস দেখাবে আমাকে। যখন কেউ একটা হাদিস দেখাতে পারবে তারপর আমি এটাকে জায়েজ বলবো, তার আগে না। এটা বেদাত, জঘন্য কাজ। এটা আমি চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। দেখি কে চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আর আজকে অনেক জোরে কথা বলে ফেলেছি, তো যাই হোক, এটা অনেকটা জঘন্য কাজ ছিল, এই জন্য এভাবে বলতে হয়েছে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।